প্রধান উপদেষ্টা বলেছেন, এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব। নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয় সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। 12 ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে এবং আমাদেরই সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রত্যেকেই ইতিবাচক মনোভাব পোষণ করছেন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলছেন। আশা করি তারা কেউই এই মনোভাব থেকে সরে যাবেন না। রকুনুজ্জামানের রিপোর্ট। আসন্ন এদোষ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবার নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে পুলিশ সদস্য 1.5 লাখ, সশস্ত্র বাহিনীর প্রায় 1.25 লাখের বেশি এবং র্যাব, বিজিবি, আনসার, গ্রাম প্রতিরক্ষা সহ অন্যান্য বাহিনী মিলিয়ে প্রায় 6 লাখের বেশি সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে 15 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি 25,000 পুলিশের গায়ে বডি অন ক্যামেরা থাকবে। বুধবার নির্বাচনের নিরাপত্তা নিয়ে অবহিত হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত বিষয়গুলোও সভাস্থল থেকেই সরেজমিন পরীক্ষা করেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, প্রধান উপদেষ্টা একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, আর এটার উনি এই যা কর্মযোগ্য হচ্ছে সবকিছুর ক্ষেত্রে আরো ভালোভাবে এটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। জুলাই আগস্টে পুলিশ স্টেশন থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদের অর্ধেকের বেশি উদ্ধার হয়েছে বলেও জানান প্রেস সচিব। এবার ভোট গণনায় দেরি হতে পারে জানিয়ে এ নিয়ে পূর্বেই জনগণকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বানও জানান শফিকুল আলম। মিটিং এ বলা হয়েছে যে এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। সেই বিষয়টা আপনারা অবশ্যই আমরা আশা করব যে আপনারা দেশবাসীকে জানাবেন, এই বিষয়কে সবাইকে আগে থেকেই প্রস্তুত রাখা যে না, এটা দেরি হতে পারে। ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার প্রধান উপদেষ্টার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। বাতিলের সংখ্যা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।